বন্ধুরা, মাঝ সমুদ্রে এক ঝাঁক বলুদ যোদ্ধা পাকিস্তানের নৌশক্তির গর্বকে চ্যালেঞ্জ করে দিল। গোয়াদারের কাছে জিওয়ানির জলে তাদের পেট্রোল বোটে গুলির বৃষ্টি। ৩ জন পাক কোস্টগার্ড সেনা প্রাণ হারালো, আর পুরো পাক নৌবাহিনী যেন মেরুদণ্ডহীন হয়ে পড়ল। এটা কোনো সাধারণ আক্রমণ নয়, এটা পাকিস্তানের সমুদ্র সীমায় প্রথমবারের মতো একটা নতুন যুদ্ধের সূচনা, যেখানে তাদের নিজস্ব ভূখণ্ডই তাদের শত্রু হয়ে উঠেছে। ভাবুন একবার, যে দেশ চীনের সাহায্যে গোয়াদার বন্দর বানিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতে চায়, সেই দেশের নৌবাহিনী আজ নিজের জলে নিরাপদ নয়। আর আমাদের ভারত এই অঞ্চলের স্থিতিশীল শক্তি হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের নৌবাহিনী অপ্রতিরোধ্য, আমাদের সেনা একত্রিত। এই ঘটনা শুধু পাকিস্তানের দুর্বলতা নয়, এটা ভারতের কৌশলগত বিজয়ের নীরব সাক্ষী। বন্ধুরা, আজ আমরা এই ঘটনার চারপাশে ঘুরে ঘুরে কথা বলবো। প্রথমে বুঝে নিন বলুচিস্তান কি জায়গা। বলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ, কিন্তু সেখানকার স্থানীয় মানুষ বহু বছর ধরে মনে করে যে তাদের সম্পদ লুট করা হচ্ছে। সহজ কথায়, তারা নিজেদের ভূমি, সমুদ্র আর সম্পদের উপর নিয়ন্ত্রণ চায়। বলুচিস্তান লিবারেশন আর্মি বা BLA হলো সেই সংগঠন যারা এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছে। আগে তারা শুধু স্থলপথে আক্রমণ করত, ট্রেন, সেনা ক্যাম্প বা রাস্তায়, কিন্তু এবার তারা সমুদ্রে পা রেখেছে। এটা কেন? কারণ পাকিস্তানের কোস্টলাইন লম্বা, কিন্তু তাদের নিয়ন্ত্রণ দুর্বল। গোয়াদর বন্দরটা চীন পাকিস্তান ইকোনমিক করিডরের হৃদয়। চীনের টাকায় বানানো এই বন্দর দিয়ে চীন হিন্দু মহাসাগরে প্রবেশ করতে চায়, কিন্তু এখন সেই বন্দরের আশেপাশের জলেই পাকিস্তান অসহায়। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখুন, আমাদের ভারতীয় নৌবাহিনী ভারত মহাসাগরের সবচেয়ে শক্তিশালী। আমরা মালাবার এক্সারসাইজ করি, কোয়াডের সঙ্গে মিলে সমুদ্র পাহারা দিই। আর পাকিস্তান, তাদের নৌবাহিনীকে এখন দুই ফ্রন্টে লড়তে হবে, একদিকে বাইরের শত্রু, আরেকদিকে নিজের ভিতরের বিদ্রোহ। এই আক্রমণ পাকিস্তানের সম্পদকে আরও চাপে ফেলবে, কারণ সমুদ্রে নিরাপত্তা না থাকলে বাণিজ্য বন্ধ, চীনের বিনিয়োগ ঝুঁকিতে। ভাবুন, একটা দেশ যেখানে সেনাবাহিনী নিজের জলসীমায় ভয়ে কাঁপছে, সেখানে ভারত কিভাবে নীরবে শক্তি বাড়াচ্ছে। আমাদের কূটনীতি, আমাদের সেনা প্রস্তুতি, এটাই ভারতের বলিষ্ঠ, অভূতপূর্ব কৌশল। আমরা কাউকে আক্রমণ করি না, কিন্তু আমাদের শক্তি এমন যে শত্রুর অভ্যন্তরীণ দুর্বলতাই আমাদের সুবিধা এনে দেয়। আরেকটা দিক দেখুন, পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই চাপে। বিদেশি ঋণ, অভ্যন্তরীণ অস্থিরতা, সব মিলিয়ে তাদের সেনাবাহিনীকে এখন সমুদ্রেও নজর রাখতে হবে। BLAর এই পদক্ষেপ তাদের রিসোর্স ছড়িয়ে দিচ্ছে। আগে তারা শুধু স্থলে লড়ত, এখন সমুদ্রে। এটা তাদের কৌশলের পরিবর্তন। সহজ উদাহরণ দিই, যেমন একটা বাড়ির মালিক যদি শুধু দরজা পাহারা দেয় কিন্তু জানালা খোলা থাকে, তাহলে চোর জানালা দিয়ে ঢোকে। পাকিস্তানের কোস্ট লাইন সেই জানালা। গোয়াদরের কাছে জিওয়ানি একটা ছোট কোস্টাল টাউন, কিন্তু স্ট্র্যাটেজিক। সেখান থেকে ইরান সীমান্ত খুব কাছে। এই এলাকায় নিয়ন্ত্রণ কম থাকলে পুরো অঞ্চল অস্থির হয়ে যায়। এখন কথা বলি পাকিস্তানের নৌবাহিনীর অবস্থা নিয়ে। তাদের নৌবাহিনীকে এখন শুধু ভারতীয় নৌবাহিনীর সঙ্গে নয়, নিজের অভ্যন্তরীণ শত্রুর সঙ্গেও লড়তে হবে। এটা তাদের জন্য বড় চাপ। ভারত হিসেবে আমরা গর্ব করি যে আমাদের সেনাবাহিনী একক, দেশপ্রেমে উদ্বুদ্ধ। কোনো অভ্যন্তরীণ বিদ্রোহ আমাদের সমুদ্রে পাড়ি দিতে পারবে না। এই ঘটনা আমাদের আরও সতর্ক করে, কিন্তু আমাদের শক্তিকে আরও উজ্জ্বল করে তোলে। ভারতের বলিষ্ঠ অবস্থান এখানেই। আমরা প্রস্তুত, আমরা শান্তিপ্রিয়, কিন্তু অপরাজেয়। বন্ধুরা, যদি আপনি ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর যদি অন্য কোনো দেশের হন তাহলে আপনার দেশের নাম লিখুন। এটা আমাদের একতার প্রতীক, আমাদের আলোচনার অংশ। এবার আসুন মূল ঘটনায়। 12 এপ্রিল 2026 আরব সাগরের জলে জিওয়ানির কাছে মিল তিয়াব এলাকায় BLA তাদের নতুন হাম্মাল মেরিটাইম ডিফেন্স ফোর্স নামের নৌ উইং ঘোষণা করে প্রথম অপারেশন চালায়। তারা একটা পাক কোস্টগার্ডের পেট্রোল বোটকে লক্ষ্য করে গুলি চালায়। ফল, ঠিক 3 জন পাক কোস্টগার্ড সেনা নিহত। BLAর মুখপাত্র জিয়ান্দ বলোচ বলেছেন যে এটা তাদের সমুদ্র সীমা রক্ষার শুরু। তারা ভিডিও প্রকাশ করেছে যেখানে তাদের যোদ্ধারা মাস্ক পরে বোটের দিকে এগিয়ে গিয়ে গুলি চালাচ্ছে। পাক কর্তৃপক্ষ স্বীকার করেছে এটা তাদের কোস্ট গার্ডের পেট্রোল বোটে প্রথমবারের সমুদ্র আক্রমণ। বন্ধুরা, আপনি যদি ভারতীয় হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশের বন্ধুরা আপনার দেশের নাম লিখুন। এই আক্রমণের পর কি হলো? পাক নৌবাহিনীকে এখন কোস্টলাইন পাহারা দেওয়ার জন্য অতিরিক্ত সেনা লাগবে। গোয়াদর বন্দরের নিরাপত্তা আরও চড়া হয়ে গেছে। চীনের বিনিয়োগকৃত প্রকল্প এখন ঝুঁকিতে। BLA বলছে এটা তাদের জাতীয় নৌবাহিনীর শুরু। তারা সমুদ্রের সম্পদ রক্ষা করবে বলে দাবি করছে। এটা পাকিস্তানের জন্য বড় ধাক্কা, কারণ তাদের নৌবাহিনী এখন দুই দিকে বিভক্ত।
একদিকে বাইরের হুমকি, অন্যদিকে অভ্যন্তরীণ। আরও গভীরে যাই, এই ঘটনা পাকিস্তানের সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে প্রশ্নের মুখে ফেলেছে। আগে বিএলের আক্রমণ ছিল স্থলভিত্তিক, জাফর এক্সপ্রেসের মতো ট্রেনে বা ক্যাম্পে। এবার সমুদ্রে। এটা তাদের ক্ষমতা বাড়ানোর ইঙ্গিত। পাকিস্তানের কোস্টগার্ড, যারা সাধারণত চোরাচালান রোধ করে, তারাই এখন লক্ষ্যবস্তু। ফলে পুরো কোস্টলাইন অস্থির। ভারত হিসেবে আমরা দেখছি যে পাকিস্তানের এই অভ্যন্তরীণ সংকট তাদের বাইরের শক্তিকে দুর্বল করছে। আমাদের ভারতীয় নৌবাহিনী যখন মহাসাগরে শান্তি রক্ষা করে, পাকিস্তান তখন নিজের জলে লড়াই করছে। এটাই ভারতের বলিষ্ঠ কৌশলের ফল। আমরা প্রস্তুত, আমরা একত্রিত। এই আক্রমণের প্রভাব আরও ছড়িয়ে পড়বে। সিপেক প্রকল্পের নিরাপত্তা নিয়ে চীন চিন্তিত হতে পারে। গোয়াদর বন্দর দিয়ে যে বাণিজ্য হয়, তাতে বিলম্ব হলে পাকিস্তানের অর্থনীতি আরও চাপে পড়বে। বিএলের এই পদক্ষেপ দেখিয়ে দিল যে পাকিস্তানের নিয়ন্ত্রণ শুধু স্থলে নয়, সমুদ্রেও দুর্বল। ভারতের জন্য এটা সুযোগ। আমরা আমাদের সমুদ্র সীমা আরও শক্তিশালী করব, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখব। এই ঘটনা শুধু একটা খবর নয়, এটা পাকিস্তানের অস্থিরতার নতুন চ্যাপ্টার। বিএলের যোদ্ধারা যখন সমুদ্রে নেমেছে, পাক নৌবাহিনী যখন পিছু হটছে, তখন ভারত দাঁড়িয়ে আছে অটল। আমাদের সেনা, আমাদের নেতৃত্ব, সবাই এক। এই মাঝ সমুদ্রের আঘাত পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে যে তাদের গর্ব কত ভঙ্গুর। আর আমরা ভারতীয়রা গর্ব করি, আমাদের দেশ কখনো ভাঙবে না। বন্ধুরা, একজন প্রবীণ জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে বলছি, এই ঘটনা পাকিস্তানের জন্য মেক অর ব্রেক মুহূর্ত। বিএলের নতুন নৌউইং শুধু একটা আক্রমণ নয়, এটা তাদের লড়াইয়ের নতুন মাত্রা। পাকিস্তান যদি এখনও অভ্যন্তরীণ বিদ্রোহ সামলাতে না পারে, তাহলে তাদের বাইরের কোনো মিত্রও তাদের বাঁচাতে পারবে না। ভারতের দিক থেকে দেখলে আমাদের কৌশল সঠিক। আমরা কোনো হস্তক্ষেপ করিনি, কিন্তু আমাদের শক্তি এমন যে শত্রুর দুর্বলতাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। গোয়াদরের মতো প্রকল্প যদি অস্থির হয়, তাহলে আঞ্চলিক ভারসাম্য ভারতের পক্ষে যাবে। আমি বলবো, ভারতকে এখন আরও সতর্ক থাকতে হবে, নৌবাহিনীকে আরও আধুনিক করতে হবে, কূটনীতিকে আরও চালাক করতে হবে। কারণ এই অঞ্চল 2026-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পাকিস্তান ভেঙে পড়ুক নিজের ভুলে, ভারত উঠুক নিজের শক্তিতে। জয় হিন্দ। এই লড়াইয়ে আমরা অপরাজেয়। ভবিষ্যতে আরও আপডেট নিয়ে আসব। আপনারা নিরাপদে থাকুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকুন। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল, সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কোন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নদীতে কুমির ছাড়ার প্রস্তাব দিয়েছে? অপশন এ, ভারত চীন সীমান্ত। অপশন বি, ভারত পাকিস্তান সীমান্ত। অপশন সি, ভারত বাংলাদেশ সীমান্ত। অপশন ডি, ভারত নেপাল সীমান্ত। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পেতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।